হরে কৃষ্ণা। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে অর্জুনের প্রশ্ন হচ্ছে, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কীভাবে প্রকৃত শান্তি লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছে, শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 70। আপর্য মানব অচল প্রতিষ্ঠা সমুদ্রমাপাহ পবশান্তি যদৎ তদৎ কামাঞ্চং সর্বশান্তি আপনতি ন কাম কামী। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ সমুদ্র প্রবেশ করে তাকে ক্ষোভিত করতে পারে না, তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হইয়া তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি প্রকৃত শান্তি লাভ করেন। যেমন কি সমুদ্রে অনেক জল থাকে, তারপরে বৃষ্টি হলে নদী যখন সমতল হয়ে যায় জলে, তো নদীর জল যখন সমুদ্রে প্রবেশ করে তা তো ক্ষোভিত করতে পারে না, কেন কি জল পূর্ণ থাকে। তদ্রূপ স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কাছে যত কামি আস কিছুতে তারা আকৃষ্ট হন না, কেন কি তারা সিদ্ধ পুরুষ। সিদ্ধ পুরুষেরা হরির নামে সিদ্ধ হয়ে গেছে, তার কারণে আর কোনো কামনা বাসনা তাদের মধ্যে আসতে পারে না, মাইয়া দেবী আকর্ষণ করতে পারে না। যেমন কি সিদ্ধ দান থেকে কোনো গাছ উঠবে না। তো দানটা সিদ্ধ করার আগে কী হয়, যেখানে লাগাবে গাছ উঠে যাবে, ধানের গাছ। আর সেই ধান যদি সিদ্ধ করে তাহলে আর কোনো গাছ উঠবে না। তদ্রূপ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এবং মহাত্মারা হরির নামে সিদ্ধ হয়ে গেছে, তার কারণে তাদের ভিতর আর কোনো কামনা বাসনা এবং মাইয়া দেবী আকৃষ্ট করতে পারবে না। তো অর্জুনের প্রশ্ন দিয়ে আমাদেরকে শিক্ষা, আমরা যদি শুদ্ধ ভগবত ভক্তি করি তাহলে আমাদের মধ্যে কামনা বাসনা আস্তে আস্তে দূরীভূত হবে এবং ভগবত ভক্তি জাগ্রত হবে, তাহলে আমরা ভগবত ধামে যাওয়ার পথ সুগম হবে। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।